নমস্কার সকলকে আমার চ্যানেলে স্বাগত। সকলে কেমন আছেন? রাধে রাধে। আজকের যে আমি বিষয় নিয়ে এসেছি তা হলো পদ্ম বিষয়ে বিশেষ বিধি। আগামী পর্বে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে আমাদের পঞ্চগুড়ি সম্পর্কে, এইবার পঞ্চগুড়ি সম্পর্কে আমাদের আলোচনা হয়ে গেছে। এইবার আমাদের অষ্টদল যে পদ্ম হবে, সেই পদ্ম কোন কর্মে কি আমার দিকে পদ্ম করতে হবে, অষ্টদল পদ্ম, তাই নিয়ে আজকের আমাদের আলোচনা। আসুন প্রত্যেকেই দেখুন শাস্ত্রে কি বলছে। বৈষ্ণবীয় পূজায় শুক্লবর্ণ, বিষ্ণুর যদি পূজা হয় তাহলে সাদা বর্ণর অষ্টদল পদ্ম করতে হবে। শক্তি পূজায় রক্তবর্ণ, যদি কোনো দেবীর পূজা হয় এখানে লাল বর্ণের, রক্ত মানে লাল, লাল বর্ণের পদ্ম করতে হবে অষ্টদল পদ্ম। শিব পূজায় পীতবর্ণ, শিব পূজার ক্ষেত্রে হলুদ বর্ণের অষ্টদল পদ্ম করতে হবে। সর্ববিধ প্রতিষ্ঠা কার্যে, সর্ববিধ যে কোনো প্রতিষ্ঠা কার্য যদি হয় সেখানেও শুক্লবর্ণ পদ্ম করিতে হয়। এবার শ্লোকে কি বলছে? পঙ্কজং শুক্লবর্ণেনা বৈষ্ণবে জাগ কর্মণি শক্তি জাগে তু রক্তং সাত শৈবে পিতং বিনির্দিশেত প্রতিষ্ঠাসু চ সর্বাসু শুক্লমেব বিনির্দিশেত। এই আজকে আমাদের শ্লোক। আজকে আমরা জানলাম পদ্ম বিষয়ে বিশেষ বিধি। আমরা আগামী পর্বে আমরা অষ্টদল পদ্মের বর্ণ নির্ণয়, তারপরে পদ্মের যে কোন স্থানে কোন দেবতা থাকেন তারপরে আমরা অঙ্কন করব। পরের পর সব ভিডিও আসবে। প্রত্যেকের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন। রাধে রাধে।